সেলফ লাভ। আজকে আমরা সেলফ লাভ রিলেটেড 3টি কোয়েশ্চেন নিয়ে ডিটেলে আলোচনা করব। ফার্স্ট, আমরা সেলফ লাভ বলতে যা বুঝি সেটাই কি আসলে সেলফ লাভ? সেকেন্ড, তাহলে সেলফ লাভ কি? অ্যান্ড থার্ড, সেলফ লাভ আমাদের জীবনে কেন প্রয়োজন? সো গাইজ, আজকের এই টপিকটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। সো উইদাউট স্কিপ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। নমস্কার, সুদেষ্ণার সঙ্গে লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। তোমরা যেটাকে সেলফ লাভ মনে করো সেটাই কি আসলে সেলফ লাভ? তোমার কাছে সেলফ লাভের ডেফিনেশন কি? কমেন্টে জানাও। তোমরা অনেকে ভাবো সেলফ লাভ মানে যা ইচ্ছে তাই করা। তোমার মন যা চায় তুমি তাই করতে পারো, মনের কথা শোনা। ধরো তুমি একটা কাজ করলে যাতে তোমার বাড়ির গার্জেনরা বারবার তোমাকে করতে সেটা না করলো, কিন্তু তুমি ভাবলে তোমার প্রতি তোমার সেলফ লাভ আছে, তাই তোমার মন যা বলবে তুমি তাই শুনবে, তাই তুমি তাদের কথা শুনলে না। কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা গেল তার ফলটাও খুব একটা ভালো হলো না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার ফাস্ট ফুড খেতে খুব ইচ্ছে করলো, তুমি খেলে। ফাস্ট ফুডের ওই যে টেস্ট, তুমি যতক্ষণ খাচ্ছ ততক্ষণ তোমাকে একটা সাময়িক প্লেজার দিচ্ছে, যে প্লেজারটা পেতে তোমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না। তাই তোমার মন চাইছে রোজ সেই প্লেজারটুকুকে এনজয় করতে, আর এই করতে করতে তোমার একটা হ্যাবিট হয়ে গেল। কিন্তু এটাই লং টার্মে তোমার জন্য কি হার্মফুল নয়? দেখা গেল 2 বছর পর তোমার কোলেস্টেরল, আলসার, পেপটিক, ফ্যাটি অ্যাসিড বিভিন্ন ডিজিজ ধরা পড়ল। তোমাকে মাথায় রাখতে হবে তোমার মন তোমার সব থেকে বড় শত্রু। তাই মনের কথা শোনা মানেই সেলফ লাভ নয়। তোমরা যেটাকে সেলফ লাভ মনে করো তার সঙ্গে আসল সেলফ লাভের কোনো সম্পর্ক নেই। সেলফ লাভ মানে এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করা যেটা তোমাকে লং টার্মে একটা পার্মানেন্ট হ্যাপিনেস দিতে পারে, যাতে তুমি পার্মানেন্ট হ্যাপি থাকতে পারো ভেতর থেকে। সাপোজ ধরো তুমি কাউকে মন থেকে ভীষণ ভালোবাসো, তুমি সব সময় চাও তার ভালো হোক, আর তার ভালো হওয়ার জন্যই, তার ভালো থাকার জন্যই তুমি অনেক কিছু করে থাকো। তুমি কখনো চাইবে তার খারাপ হোক? চাইবে না। চাইলেও তুমি সেটা করতে পারবে না, তার কারণ তুমি তাকে ভালোবাসো। তাই ভালোবাসাটা যদি নিজের প্রতি থাকে, তাহলে আমরা এমন রুলস এন্ড রেগুলেশনস ফলো করব যেটা লং টার্মে গিয়ে আমাদের পার্মানেন্ট আমরা হ্যাপি থাকতে পারি। এটাই সেলফ লাভ। তোমার কাছে একটা চার্জার লাইট রয়েছে, কিন্তু চার্জারে চার্জ নেই। তুমি কি সেখান থেকে আলো পাবে? পাবে না। তোমাকে আলো পেতে গেলে আগে চার্জারে চার্জ দিতে হবে। চার্জারের মধ্যে চার্জ যদি না থাকে, সে তার চারপাশের পরিবেশে আলো ছড়াতে পারবে না। অ্যাজ ইট ইজ, তোমার এই যে ছোট্ট একটা জগৎ রয়েছে, তোমার এই মনের জগৎ,
এই জগতে যদি তোমার জন্য ভালোবাসা না থাকে, তুমি আর 5 জনকে কিভাবে ভালোবাসা দিতে পারবে? অন্য কাউকে ভালোবাসতে গেলে আগে নিজের ভেতরে নিজের প্রতি সেই ভালোবাসাটা থাকতে হবে, তাই না? যদি তোমার প্রতি তোমার ভালোবাসা থাকে, তাহলেই তো তুমি অন্যদের ভালোবাসা দিতে পারবে। আর যদি তোমার সেলফ লাভ থাকে, তাহলে তুমি নিজের মধ্যে হ্যাপি থাকতেও শিখে যাবে। তখন আর হ্যাপিনেস খুঁজতে তোমাকে অন্য কারোর কাছে যেতে হবে না, বরঞ্চ তোমার চারপাশে থাকা মানুষগুলোকেও তুমি হ্যাপি রাখতে পারবে। আর তখন তোমাকে কারোর কাছে ভালোবাসা খুঁজতে যেতে হবে না। তখন তুমি বাকিদের ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে। দেখেছো, ছোট্ট একটা জিনিস, সেলফ লাভ, কিন্তু এটাই কতটা ভ্যারি করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। তুমি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিংক রয়েছে, সেখান থেকে আমার পেজটিকেও ফলো করে দাও। নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, আর স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও এবং স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।